এসএসসি পাশের পর কোথায় ভর্তি হবে এটা প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কারণ এসএসসির পরে এইচএসসি রয়েছে, এইচএসসি ভোকেশনাল রয়েছে, আলিম রয়েছে, কিংবা নার্সিংয়ে পড়াশোনা রয়েছে। এছাড়াও পলিটেকনিক্যালে পড়াশোনা করা যেতে পারে। তাছাড়াও স্বল্পমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ কোর্স করেও ক্যারিয়ার শুরু করা যায়। সো কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে, তোমার ক্যারিয়ার প্ল্যান কি, এই বিষয়টা বুঝে বিবেচনা করে নিজের যোগ্যতা নিজের আগ্রহ অনুসারে সঠিক পথ বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। সো এসএসসির পরে কোন কোন পথ রয়েছে, কোন কোন ধরনের শিক্ষাক্ষেত্রে যাওয়া যায়, কিভাবে নিজের জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষাক্ষেত্র নির্বাচন করা যাবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে যদি তোমাদের কথাগুলো বুঝতে অসুবিধা হয় কিংবা কথাগুলো শুনতে বিরক্ত লাগে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করছি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এখন একাদশ শ্রেণীতে ভর্তি, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও অন্যান্য শিক্ষা পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন কোথায় ভর্তি হওয়া উচিত। কেউ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চায়, কেউ পলিটেকনিকে ডিপ্লোমা করতে আগ্রহী, আবার কেউ স্বাস্থ্যসেবা, কারিগরি বা মাদ্রাসা শিক্ষার পথ বেছে নিতে চায়। সবার জন্য একই পথ সঠিক নয়। শিক্ষার্থীর আগ্রহ, দক্ষতা, ফলাফল, পারিবারিক আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এসএসসির পর শিক্ষাজীবনের এই মোড়কে শুধু কোন প্রতিষ্ঠান ভালো তা নয়, বরং আমি কি হতে চাই, কী ধরনের কাজ করতে চাই এবং সেই লক্ষ্যে কোন শিক্ষাপথটি উপযোগী, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি। কারণ ভর্তি শুধু একটি প্রতিষ্ঠানের নাম লেখানো নয়, এটি নিজের ভবিষ্যৎ গঠনের প্রথম বড় সিদ্ধান্ত। প্রথমেই আমরা আলোচনা করব একাদশ শ্রেণী বা এইচএসসির পড়াশোনা নিয়ে। এসএসসি উত্তীর্ণ অধিকাংশ শিক্ষার্থী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে 2 বছর মেয়াদী এইচএসসি কোর্স সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষার অধিকাংশ প্রচলিত পথে যেতে চাইলে এইচএসসির একটি গুরুত্বপূর্ণ ধাপ। কলেজে সাধারণত বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক এই 3 বিভাগে পড়াশোনার সুযোগ থাকে। বিজ্ঞান বিভাগ তাদের উপযোগী যাদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞান বা তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগ হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও বাণিজ্য ভিত্তিক পেশায় আগ্রহীদের জন্য সহায়ক। মানবিক বিভাগ আইন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সাহিত্য, সাংবাদিকতা, উন্নয়ন অধ্যয়ন ও প্রশাসনমুখী উচ্চশিক্ষার শক্ত ভিত তৈরি করতে পারে। একাদশে ভর্তি হওয়ার সময় শুধু নামই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে না ছুটে যাতায়াতের সুবিধা, শিক্ষার পরিবেশ, নিয়মিত ক্লাস, শিক্ষক সংকট, ফলাফলের ধারা, সহশিক্ষা কার্যক্রম ও নিজের মানসিক স্বাচ্ছন্দ্য বিবেচনায় রাখা উচিত। দ্বিতীয়ত যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসিতে ভোকেশনাল ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা। যেসব শিক্ষার্থী সাধারণ কলেজ শিক্ষার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জন করতে চায় তারা এইচএসসি ভোকেশনাল বা ব্যবসায় ব্যবস্থাপনা ধারায় ভর্তি হতে পারে। এই শিক্ষাপথে সাধারণত বিষয়ের পাশাপাশি নির্দিষ্ট কারিগরি ও ব্যবসায়িক দক্ষতার উপর জোর দেওয়া হয়। ভোকেশনাল ও বিএম শিক্ষা থেকে পরবর্তী সময়ে ডিপ্লোমা, উচ্চশিক্ষা ও বিভিন্ন দক্ষতাভিত্তিক পেশার দিকে এগোনোর সুযোগ থাকতে পারে। তবে কোর্স, বিষয় ও পরবর্তী উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে হালনাগাদ নীতিমালা দেখে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদ্রাসায় আলিম পর্যায়ে ভর্তি। দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীরা আলিম পর্যায়ে ভর্তি হতে পারে। আলিম শিক্ষা সাধারণত 2 বছর মেয়াদী এবং মাদ্রাসা শিক্ষার উচ্চতর ধাপ হিসেবে বিবেচিত।
ইসলামী শিক্ষা, আরবি ভাষা, ধর্মতত্ত্ব ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যারা পড়াশোনা চালিয়ে যেতে চায় তাদের জন্য এটি উপযুক্ত পথ। আলিম সম্পন্ন করার পর ফাজিল, কামিল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিভাগে উচ্চশিক্ষার সুযোগ থাকতে পারে। তবে শিক্ষার্থীকে আগে থেকে বুঝতে হবে তার ভবিষ্যৎ লক্ষ্য ইসলামী শিক্ষা ও গবেষণা, সাধারণ বিশ্ববিদ্যালয় ভিত্তিক উচ্চশিক্ষা, নাকি অন্য কোনো পেশাগত ক্ষেত্র। পরবর্তীতে আমরা যেই ক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্সিং ও স্বাস্থ্যসেবা শিক্ষা। স্বাস্থ্যসেবামুখী পেশায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নার্সিং, মিডওয়াইফারি ও স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষা আকর্ষণীয় হতে পারে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি নীতিমালা প্রকাশ করে থাকে। তবে নার্সিং বা স্বাস্থ্যসেবা শিক্ষায় ভর্তির আগে আবশ্যিক বিষয় জিপিএ, বয়স, ভর্তি পরীক্ষা, শারীরিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের অনুমোদন সংক্রান্ত শর্ত ভালোভাবে জানা জরুরি। এরপরে যে শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটেকনিক ও ডিপ্লোমা। যেসব শিক্ষার্থী দ্রুত কর্মদক্ষতা অর্জন করতে চায় এবং প্রযুক্তি, যন্ত্রপাতি, নকশা, নির্মাণ বা শিল্পভিত্তিক কাজের প্রতি আগ্রহী তাদের জন্য ডিপ্লোমা শিক্ষা একটি কার্যকর বিকল্প। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ডিপ্লোমা পর্যায়ে সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, আর্কিটেকচার, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সহ বিভিন্ন প্রযুক্তিতে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া টেক্সটাইল, কৃষি, মৎস্য, লাইভস্টক, ফরেস্ট্রি ও মেডিকেল টেকনোলজির মতো ক্ষেত্রেও ডিপ্লোমা শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তালিকায় এসব ডিপ্লোমা ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। ডিপ্লোমা শিক্ষার প্রধান শক্তি হল তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা, ল্যাব ভিত্তিক কাজ ও শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টতা। তবে শুধু চাকরি হবে ভেবে ডিপ্লোমায় ভর্তি হওয়া সঠিক নয়। যেই প্রযুক্তিতে ভর্তি হবে তার কাজের ধরন, নিজের গণিত ও বিজ্ঞান ভিত্তিক প্রস্তুতি, শেখার আগ্রহ, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আগেই ধারণা নিতে হবে। ভর্তি হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানটি অনুমোদিত কিনা, ল্যাব ও কর্মশালার ব্যবস্থা কেমন এবং শিক্ষক সংখ্যা পর্যাপ্ত আছে কিনা এসব অবশ্যই যাচাই করা উচিত। পরবর্তীতে আমরা যেই শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। এসএসসির পরে শুধু দীর্ঘমেয়াদী একাডেমিক কোর্সই নয়, কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্যাল কাজ, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, সেলাই ও পোশাক প্রযুক্তি, কৃষি, পশুপালন, মৎস্য চাষ, ভাষা শিক্ষা ও বিভিন্ন ট্রেড ভিত্তিক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যে স্বল্পমেয়াদী কোর্স কখনোই মূল শিক্ষার বিকল্প নয়, বরং এটি শিক্ষার্থীর দক্ষতা বাড়ানোর একটি সহায়ক মাধ্যম। যেই কোর্সটি করা হোক, প্রতিষ্ঠানটি স্বীকৃত কিনা, প্রশিক্ষক দক্ষ কিনা, বাস্তব কাজ শেখানো হয় কিনা এবং কোর্স শেষে দক্ষতার প্রমাণপত্র পাওয়া যাবে কিনা তা যাচাই করা দরকার। সিদ্ধান্ত নেওয়ার আগে 5টি প্রশ্ন: কোন বিষয়ে পড়তে সত্যিকারের আগ্রহ আছে? তথ্যভিত্তিক পড়াশোনায় বেশি স্বাচ্ছন্দ্য নাকি ব্যবহারিক ও কারিগরি কাজে? পছন্দের পেশায় যেতে কী ধরনের শিক্ষা প্রয়োজন? প্রতিষ্ঠানের মান, খরচ ও যাতায়াত পরিবারের জন্য বাস্তবসম্মত কিনা? 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবশেষে আমরা আলোচনা করব অভিভাবকদের কী করণীয় সেই বিষয়টা নিয়ে। অভিভাবকদের উচিত সন্তানের ইচ্ছা, সক্ষমতা ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া। অন্যের সন্তান কোন কলেজে ভর্তি হয়েছে বা কোন বিষয়ে পড়ছে এটি সিদ্ধান্তের প্রধান মানদণ্ড হতে পারে না। সন্তানের উপর নিজের অপূর্ণ ইচ্ছা চাপিয়ে না দিয়ে তার সঙ্গে আলোচনা করা, পেশাজীবীদের পরামর্শ নেওয়া এবং বিভিন্ন শিক্ষাপথ সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এসএসসির পর কলেজ, পলিটেকনিক, ভোকেশনাল শিক্ষা, আলিম, নার্সিং কিংবা দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, প্রতিটি পথেই সম্ভাবনা আছে।
সফলতার জন্য প্রয়োজন নিজের আগ্রহ ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ নির্বাচন করা, সঠিক প্রতিষ্ঠান বাছাই করা এবং ধারাবাহিক পরিশ্রম করে যাওয়া। মনে রাখতে হবে, কোনো একটি পথ নিজে থেকে কাউকে সফল করে না, বরং সঠিক সিদ্ধান্ত, দক্ষতা, সততা ও অধ্যবসায়ী শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়। আজকের এই পরামর্শটি লিখেছেন ফয়সাল হাবিব, প্রভাষক ব্যবস্থাপনা, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখান থেকে বিস্তারিত জানতে পেরেছ। আশা করি এই দিক নির্দেশনা তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটা হেল্প করবে। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।